আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো 10-11 বছরের বাচ্চার জামা সেলাই করা। এর আগে আমরা জামাটা কিভাবে কাটতে হয় তা দেখিয়েছি। যদি দেখতে চান ভিডিওটির নিচে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। তার আগে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা জামার মধ্যে একটা কুচি বসাবো। সেই কুচির মধ্যে আমরা চিকন করে এই কাপড়টা কেটে নিয়েছি। এই কাপড়টা আমরা সাইড দিয়ে পাইপিংয়ের মতো করে বসাবো। কাপড়টাকে এভাবে রেখে জামার সোজা পাশ যেটা আছে ঠিক সেটার উপর এইভাবে করে রেখে তার উপর চাপ সেলাই দিব। এখানে কাপড়টা বন্ধুরা বড় আছে, যতটুকু লাগবে আমরা তা দিব, বাকিটা আমরা কেটে ফেলে দিব। এরপর কাপড়টাকে এভাবে করে নিয়ে ঠিক সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে এভাবে করে আমরা আরও একটা চাপ সেলাই দিব। বন্ধুরা, এই কাপড়টা লাগাচ্ছি দেখার সুন্দরের জন্য। এবার আমরা এটার মধ্যে আস্তে আস্তে করে কুচি বসাবো। আমাদের কুচি দেওয়া হয়ে গেল। বন্ধুরা, এখানে যে আমরা কুচিটা তৈরি করেছি, যদি বড় হয় তাহলে সাইড থেকে কেটে ফেলে দিবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর যদি ছোট হয় তাহলে এখানে যে আমরা কুচি দিয়েছি এখান থেকে আমরা একটা সুতা খুলে দিব, তাহলেই বড় হবে। আমরা ডিজাইনের জন্য যে একটা কাপড় কেটেছিলাম বুকের মধ্যে বসাবো, সে কাপড়ের মধ্যে আমরা এই কুচিটা এভাবে করে নিয়ে তারপরে চাপ সেলাই দিব। বন্ধুরা, সোজা অংশটা থাকবে ভিতরের দিকে। এই চাপ সেলাইটা দিব আমরা উল্টা পাশে। বন্ধুরা, এটা জামার সামনের পার্ট। এই পাশে আমরা টেকিন বসাবো। প্রথমে আমরা এই টেকিনটা দিয়ে নিব। এবার আমরা যে কাপড়টার মধ্যে কুচি বসিয়েছি সেটা এটার উপরে রেখে তার উপরে আমরা চাপ সেলাই দিব। বন্ধুরা, এটা আটকানোর জন্য আমরা পিনও ব্যবহার করতে পারি, তাতে নিচের কাপড়টা সরে যাবে না, সেলাই করতে সুবিধা হবে। এর জন্য আমরা এই পিনটাও ব্যবহার করতে পারি। এখন আমরা ঠিক কুচি যে পাশে দিয়েছিলাম সেখানে কাপড়টা ঠিক এভাবে ভিতরের দিকে দিয়ে এই উপরের অংশে আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাই দেয়া হয়ে গেল। আমাদের উপরের কাজ মোটামুটি হয়ে গেল। বাকি কাজগুলো পরে করতে হবে। এবার আমরা নিচের যে পার্ট আছে সে পার্টে আমরা কুচি বসাবো। এটাকে আমাদের দুই পাশে যে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো আগে দিয়ে নিতে হবে।
দুই পাশে জয়েন্ট আছে, জয়েন্টগুলো আমরা জোড়া দিব। আমাদের জোড়া দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমরা এখানে চেন ব্যবহার করব জামার মধ্যে। এর জন্য এই জামার দুই পাশে যে আমরা জোড়া দিয়েছি ঠিক তার মাঝ অংশে আমরা এভাবে একটা টুকরা নিয়ে তার উপর আমরা এভাবে করে সেলাই দিব, কারণ আমরা যে চেনটা ব্যবহার করব সেই চেনটা ঠিক এই নিচ পর্যন্ত আসবে। আমরা যে কোমরে জয়েন্ট দিব তার থেকে নিচে আসবে, নিচের দিকে থাকলে জামা পরতে সুবিধা হয়, তার জন্য আমরা এভাবে করে নিচের দিকে চেনটা নামিয়ে দিব। তারপরে এভাবে করে তার উপরে একেবারে কর্নারে চাপ সেলাই দিয়ে দিব। আমরা যে জোড়া লাগিয়েছি বন্ধুরা, সেই জোড়ার কাপড়টা ভিতরের দিকে থাকবে, এটা দেখা যাবে না। এবার আমরা এটার মধ্যে আমরা আস্তে আস্তে করে কুচি দিয়ে দিব, তাহলে উপরের পার্টের সাথে কুচিটা বসাতে সুবিধা হবে। এবার আমরা বডির পিছনের যে সাইডটা আছে সেই সাইডটা সেলাই করব। প্রথমে আমরা সামনের যে অংশটা আছে সেটার সাথে পিছনের পার্ট এভাবে করে কাঁধে কাঁধে জয়েন্ট দিব। দুই পাশে আমরা এইভাবে করে জয়েন্ট দিব। এবার আমরা সাইডে জয়েন্ট দিয়ে দিব। ঠিক কুচিটা এইভাবে করে ধরে রেখে আমরা এভাবে করে কাপড় রেখে তার উপরে আমরা এভাবে করে চাপ সেলাই দিব। সেলাইটাকে ডাবল করে দিতে হবে। এখানে যে একটু অংশ বের হয়ে আছে এই অংশটা আমরা এইভাবে করে কেটে ফেলে দিব, তাতে কোনো সমস্যা হবে না। আরেকটা পাশে এভাবে করে লাগিয়ে নিতে হবে। এবার আমরা বডির উপরের পাটটা নিচে রাখবো এবং আমরা যে কুচি কোমরের কুচি লাগাবো সেই কুচির অংশটা তার উপরে এভাবে দেখে আমরা চাপ সেলাই দিয়ে দিব। আমাদের কুচি লাগানো হয়ে গেল। বন্ধুরা, এটাতে ডাবল সেলাই দিতে হবে। এবার আমরা চেনটাকে লাগাবো। বন্ধুরা, চেন লাগানোর জন্য প্রথমে চেনের মাপ নিতে হবে। এখানে যে আমরা ফাড়া রেখেছি চেন লাগানোর জন্য, আগে মাপ নিয়ে দেখতে হবে, যদি বড় হয় তাহলে কেটে ফেলে দিতে হবে, তারপর লাগানো লাগবে। এখানে যা চেন ছিল পুরাটাই লাগবে। এভাবে চেনটাকে নিব, তার উপরে আমরা বডির পিছনের যে অংশটা আছে এভাবে করে ঠিক এভাবে রাখবো এবং সাইডে আমরা চাপ সেলাই দিয়ে দিব। আমাদের চেন লাগানো হয়ে গেল। এবার আমরা গলাটাকে কিভাবে সেলাই করব সেটা দেখাবো। বন্ধুরা, এখানে আমি একটি পট্টি নিয়েছি, ঠিক এভাবে করে সাইডে রেখে তার উপর আমরা চাপ সেলাই দিয়ে দিব।
বন্ধুরা নিচের কাপড়টা যেন টান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উপরের কাপড়টা হালকাভাবে টান দিয়ে তারপর সেলাই করতে হবে। এবার আমরা এই পট্টিটাকে এভাবে করে ধরে তার উপর আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। দেখতে সুন্দর লাগবে তার জন্য আমরা এইভাবে করে লাগিয়েছি। আর বাকি যে কাপড়টা আছে আমরা এইভাবে করে কেটে ফেলে দিব। এটার থেকে কোনো সুতা বের হবে না, কোনো সমস্যাও হবে না। গলাটা ঠিক এরকম ভাবে হবে। বন্ধুরা আমরা হাতার ভিডিওটি আলাদাভাবে দেখিয়েছি, যদি দেখতে চান দেখে নিতে পারেন। আমাদের জামা প্রস্তুত হয়ে গেল। বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন।